এবার ঠাকুরের কথা বলতে আসবেন কাকিনাড়া থেকে এসছেন শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা স্বপন কান্তি দাস মহাশয়। গতির ভর্তা প্রভুপৃষ্ঠ ঈশ্বর পুরুষোত্তম ব্রহ্ম স্তম বিদাতা সদ্গুরুস্তম নমস্তুতে। উপস্থিত শ্রদ্ধেয় সভাপুরোহিত এবং উপস্থিত ঋত্বিক অধৈর্য যাজক ও সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা, সকলকে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আজকে এই সৎসঙ্গে ঠাকুরের কথা একটু বলার চেষ্টা করছি। এই এতক্ষণ যে সৌম্যজিৎ বক্তব্য রাখলো, ওর কথা শুনে ভাবছি যে আমাদের এই সৎসঙ্গ পরিবারে আরও এরকম সন্তান আসুক। কারণ ওর বয়স যা, ওর বয়স এখনো 20 হয়নি। এই বয়সে এই যে বলছিল না যে কেউ কেউ বলে আমি 40 বছর দীক্ষা নিয়েছি, আমি 30 বছর দীক্ষা নিয়েছি, কিন্তু তাদের কিছু বলতে বলুন, কি বুঝেছে সেইটুকুনটাই বলতে বলুন, যে ঠাকুর ধরে তুমি কি বুঝেছো, তাও হয়তো অনেকে পারবে না বলতে। তা এই বয়সেও ও এতটা ম্যাচিওর, মানে বলবো না, এই কথা বলবো না, কেননা এতে করে কি হয়, আমি দেখেছি যে অনেক সৎসঙ্গীদের এরকম কাউকে প্রশংসা করতে করতে তার ক্ষতি হয়ে যায়। বেশি প্রশংসা করতে নেই, কারণ কি তার ভেতরে তখন অহংকার বাসা বাঁধবে তার অজান্তে। আমি এটা পরিষ্কার এখন কেন বলে দিচ্ছি কথাটা, যে যাতে সেও সাবধান হয়। কারণ কি ওর ভেতরে যেই বোধটা এসেছে সেটা একটু চাপা থাকুক, বেশি প্রকাশ্যে ছড়াবেন না। কারণ কি ও আরও ম্যাচিওর হোক, ওর আরও সেই এটা মানে আমরা আরও চাই যে সে আরও প্রকাশ বিকাশ ওর ঘটুক। ওই যে শ্রেষ্ঠ সম্পদের কথা বললো না, সেই শ্রেষ্ঠ সম্পদ কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরে হতে পারে। ঠাকুর বলেছেন না, জগতের শ্রেষ্ঠ সম্পদ কি? শ্রেষ্ঠ সম্পদ তো ওই রকম সন্তান, ভালো সন্তান। সেই ভালো সন্তান আমরা কি করে আনতে পারি, আনার কৌশল ঠাকুর জানিয়ে দিয়েছেন। তাই আপনারা আমাদের মায়েরা বিশেষ করে এগুলো একটু নজর দেবেন। যাই হোক, আজকে এই শান্তিপুরের উৎসব বলতেই আমরা না যাকে বুঝতাম আমাদের ওদিক থেকে, যে সুবোধ বিশ্বাস দা, আমরা শান্তিপুরের উৎসব শুনলেই বুঝি যে সুবোধদার উৎসব। তা এর আগে আমি এসেছি, কিন্তু কখনো এই মঞ্চে উঠিনি, আমি এসে চলে গেছি। আবার এইবার এসে এই মঞ্চে উঠেছি আর কি। আমরা এমনি সাধারণত ঘরোয়া সৎসঙ্গগুলো করি, বড় বড় বক্তারা মঞ্চে বক্তব্য রাখে, আমরা সেরকম মানে যে বাগ্মী, হ্যাঁ, বড় বক্তা সেসব নই। আমরা ওই বললাম না যে ঘরোয়া সৎসঙ্গে কথা বলি। এই আজকে যে এই প্রোগ্রামে যে কথাগুলো দেওয়া আছে না, যে ব্রহ্মের কথা আছে, ভক্তির কথা আছে, প্রোগ্রামটা প্রথমে কিছু কথা লেখা আছে, সেগুলো দেখবেন। যেমন ওই যে ব্রহ্ম হতে কীট পরমাণু, সবেতেই সেই ঈশ্বর। আবার হতে আছে ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়, সর্বভূতে আত্মবোধ হতেই আসে অহিংসা, আর অহিংসা থেকেই প্রেম। এই সব জ্ঞানের কথাগুলোই কিন্তু ওর মধ্যে আছে প্রোগ্রামটায়। তারপরে আজকে আরেকটা লিফলেট দিলেন, তার মধ্যে আবার পাপের কথা আছে, পাপের কথা, আমাদের দুঃখের কথাও আছে। এই সমস্ত কথাগুলো এই প্রোগ্রাম আর এই লিফলেটের মধ্যে বেরিয়েছে। তাই মনুষ্য সত্তা কি চায়, এই আমরা প্রত্যেক মানুষ, আমাদের মানুষের মধ্যে আমরা বিস্তৃতি চাই, প্রত্যেক সত্তা চায় তার
প্রত্যেকটা সত্তা কিন্তু আবার আমরা সচ্চিদানন্দের ঘন বিগ্রহ। প্রত্যেকটা সত্তাই সচ্চিদানন্দের ঘন বিগ্রহ। সচ্চিদানন্দটা কি? লোকে কথায় কথায় বলে না সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ হলো অনন্ত জীবন, অনন্ত জ্ঞান, অনন্ত আনন্দ এর মধ্যে আছে। তার মানে আমাদের প্রত্যেক সত্তার মধ্যেই এই সমস্ত জিনিসগুলো আছে, আর তার বিকাশ প্রকাশ ঘটানো যায় কি করে? সত্তা সচ্চিদানন্দময়, সচ্চিদানন্দের পরিপোষক যা, তাই ধর্ম। সচ্চিদানন্দের পরিপোষক কথা, এই জিনিসটা কিন্তু খুব কঠিন। সচ্চিদানন্দের ঘন বিগ্রহ আমি বলছি, কিন্তু সেটাকে বুঝতে হবে, জানতে হবে। এর ভেতরে নিহিত আছে অনন্ত জীবন, অনন্ত জ্ঞান, অনন্ত আনন্দ। সব কিছু কিন্তু আমার এই সত্তার মধ্যে আছে। আর এই আমার সেই সত্তাটা কি চায়? বিস্তৃতি। আমাদের প্রত্যেক সত্তা বিস্তৃতি চায়। বিস্তৃতিটা কিরমভাবে আসে? দেখুন না, আমাদের ঘরের মধ্যেই, আমরা প্রত্যেক মানুষের সংসারের মধ্যেই সবাই একটু বেশি কিছু জানি, বেশি কিছু বলতে পারি, এরকম থাকে। অনেক ভাই বোন যারা থাকে তাদের মধ্যেও ওইটা চায়। মানে কি, প্রত্যেক মানুষই চায় আমি কিছু বেশি জানি, আমি কিছু করতে জানি। তাই আমরা বিস্তৃতি চাই। আমরা প্রত্যেককে আমার নিজের কথা বলতে চাই, নিজের কথা, আমাকে নিজেকে প্রকাশ করতে চাই। তার মানে কি, আমরা সবাই নাম চাই, সবাই আমি নাম চাই কিছু। যেমন পাড়ায় দেখবেন অনেকে ওই নেতা হয়, দাদাগিরি করে। তার মানে কি, আমি একটা কিছু সবাই চাই। আমাদের প্রত্যেক সত্তাই কিন্তু আমাদের বিস্তৃতি চায়। কিন্তু তাহলে সবাই পারে না কেন? যেমন স্কুলে পড়তে গেলে সবাই কিন্তু ওই নাম করতে পারে না, সবাই বেশি নাম্বার পেতে পারে না, সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড যেতে পারে না, কিন্তু সবাই চায়। কিন্তু যখনই ওই সব সেখান থেকে বেরিয়ে আসে, তখন তাদের মাথায় ভাবে যে ও আমাদের দ্বারা হবে না, আমরা আর কিছু করতে পারবো না। তখন নানান রকম কাজে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে যুক্ত হয়ে যায়। কেউ গুন্ডা বদমাইশ হচ্ছে, কেউ ভালো হচ্ছে, আবার কেউ ধৈর্য ধরে ওই কমের মধ্যেও ওঠার চেষ্টা করে নানান রকমভাবে। তাই প্রত্যেকটা সত্তা চায় বিস্তৃতি, বিধৃতি এবং আত্মসত্তার সম্যক উপলব্ধি। এইসব জিনিসগুলো আমরা চাই, কিন্তু কিছুতেই হয় না। তাই ঠাকুর বলছেন সচ্চিদানন্দের পরিপোষক যা, তাই ধর্ম। এই সচ্চিদানন্দকে পরিপোষণ যেটা দেয়, সেটাই ধর্ম। সেই ধর্ম তাহলে কি হলো? ঠাকুর বলেছেন ধর্ম মানে বাঁচা বাড়া। তাহলে বাঁচতে আর বাড়তে যা লাগে সেটাই ধর্ম। এবার তাহলে তো শুধু বাঁচতে গেলে তো খাওয়া দাওয়া আর কি, আর বাসস্থান এইটুকুন হলেই তো হয়ে যায়। আর কি দরকার আছে? দরকার আছে এই যে আমরা তো মানুষ, এই জীবজগতে আমরা তো মানুষ তো শ্রেষ্ঠ জীব। পশু তো খেয়ে বেঁচে থাকে শুধু, তাদের আর কিছু কাজ নেই। তারা শুধু খায় দায়, শুয়ে থাকে, এইভাবে বেঁচে থাকে। তাহলে মানুষেরও শুধু যদি খেয়ে দিয়ে বেঁচে থাকে, নিজের সংসার নিজেকে নিয়েই শুধু ব্যস্ত থাকে, তাহলে কি সেই মানুষ কি প্রকৃত মানুষ হলো? খাবো দাবো, শুধু আমার সংসার করব, আর কাউকে কিছু জানবো না, কিছু চুনবো না, শুধু রোজগার করছি, খাচ্ছি, নিজের সন্তান নিজে দেই, ব্যাস হয়ে গেল। সে কিন্তু ঠিক মানুষ নয়, প্রকৃত মানুষ সে নয়। কিন্তু কারণ পশুরাও ওই খেয়ে দেয়েই বেঁচে থাকে। সৃষ্টিকর্তা কিন্তু মানুষের মধ্যে অনেক কিছু দিয়েছেন। আমাদের যেমন ওই যে প্রবৃত্তি আছে না, এই যে আজকের যে লিফলেটটা আছে, তার দুঃখের কারণ দিয়েছে। ঠাকুর কিন্তু সব কিছুর সমাধান দিয়েছেন।
এই দুঃখের কারণ কি জানেন? প্রবৃত্তি পরায়ণতা। মানুষের প্রবৃত্তি পরায়ণতাই হচ্ছে দুঃখের কারণ। প্রবৃত্তিকে মানুষ ত্যাগ করতে পারে না। প্রবৃত্তিকে ত্যাগ করতেও আমরা বলছি না, ঠাকুর বলছেও না যে সব ত্যাগ করো। যেমন আমাদের ষড়রিপু আছে না, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। আবার অষ্টপাশ আছে, লজ্জা, ঘৃণা, ভয়, ওই মান, মানে মদ, মোহ, মাৎসর্য, পৈশূন্য। পৈশূন্য পশুত্বও কিন্তু আমাদের মানুষের ভেতরে আছে। ওটাও একটা আমাদের প্রবৃত্তি, পৈশূন্য। তাহলে এই সৃষ্টিকর্তা আমাদের ভেতর সব দিয়ে দিয়েছেন, আর দূর থেকে দেখছেন কে কিভাবে এগিয়ে যায়। কারণ কি, সৃষ্টিকর্তা চান আমার এই শ্রেষ্ঠ সৃষ্টি আমার এই জগৎকে এগিয়ে নিয়ে যাবে। যেই মানুষ সেইভাবে এগিয়ে যেতে পারে সেই শ্রেষ্ঠ মানুষ। আর তখন সেই ঈশ্বর আনন্দিত হন যে আমার কিছু মানুষ এই পথে চলেছে। যেমন ধরুন, এই যে পাপ টাপ কথাগুলো বলছে না, এই জিনিসগুলো দেখুন সৃষ্টিকর্তা কি চায়। সৃষ্টিকর্তা জগৎ এগিয়ে নিয়ে যায়, জগৎটা এগিয়ে যাক সেটা চায়। সেটা মানে কি, বিবর্তন, এভলিউশনের জন্যেই কিন্তু জগৎ এগিয়ে যায়। আর ঠাকুরের যে বৈশিষ্ট্য পালি আপুরেয়মান। প্রত্যেক মানুষের ভেতরে আলাদা আলাদা বৈশিষ্ট্য দেওয়া আছে, আর সেই বৈশিষ্ট্যকে নিয়ে যদি মানুষ এগিয়ে যেতে পারে তবেই সেই উত্তম সন্তান হয়ে যেতে পারে। তাই আমাদের ওই উত্তরাধিকারী সূত্রে যা আমাদের পাই, সেইটাকে যদি সেই বিবর্তনের ধারায় আমরা যে এগিয়ে নিতে পারি, তবেই আমাদের সংসারে ওই রকম ভালো ভালো আত্মা আসবে, আত্মা দেহ ধারণ করবে, আমরা ভালো ভালো সন্তান পাব। আমাদের আগেকার দিনে অনেক বনেদি ফ্যামিলি থাকতো না, সেখানে তাদের ঠিক বিয়ে থা হতো। সেই জন্যে সেই সব বাড়িতে ওই উত্তম সন্তানের জন্ম হতো। এখন দেখবেন বেশিরভাগ উত্তম সন্তান জন্মাচ্ছে না। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে বিবাহ বিভ্রাট। বিবাহ ঠিকভাবে হচ্ছে না, একদম হচ্ছে না, সমাজ একদম পচে গেছে। ওই জন্য ঠাকুর বলেছেন না, কার বউ কার ঘরে। কেন বলেছেন? এই যে আমি কয়েকখানা, আমার কাছে বিয়ের কয়েকখানা এসছে নিমন্ত্রণ, প্রতিলোম বিবাহ, সাংঘাতিক। এবিপি আনন্দে আমার এক রিলেটিভ আছে, তাদেরই এক সন্তান বিয়ে হচ্ছে এবিপি আনন্দেরই আরেক মেয়ের সাথে, কিন্তু সেটা একদম প্রতিলোম। এই প্রতিলোম বিয়ে আবার গর্বের সাথে বলছি আমি, তখন খুব দুঃখ, খারাপ লাগছে আমার যে এরা কেউ প্রতিলোমটা কি জিনিস কিছুতেই বুঝতে চাইছে না। আমি চাকরি ক্ষেত্রে ভারতের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রদেশে, রাষ্ট্রে যেতে হয়েছে, রাজ্যে, সেখানে দেখেছি যেমন ওই মহারাষ্ট্র, গুজরাট এসব দিকে মানে এইটাকে খুব দেখে ওরা, বিয়েটা ঠিক হচ্ছে কিনা, ঠিক বংশে বিয়ে হচ্ছে কিনা, ঠিক গোত্রে বিয়ে হচ্ছে কিনা। ওইসব রাজ্যে কিন্তু খুব আছে। আমাদের এখানে কিন্তু এখন একদম বাঙালি হিন্দুরা এসব একদম ত্যাগ করেছে। উত্তরপ্রদেশেও কিন্তু গোত্র নিয়ে খুব কড়াকড়ি করে, আমাদের এখানে করে না। আমাদের এখানে দেখে যে একটু চাকরি ভালো করে, হাতে দিয়ে ব্রাহ্মণের মেয়ে সেই শূদ্রের সাথে দিয়ে দিচ্ছে, ব্রাহ্মণের মেয়ে শূদ্রের ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। উল্টো পাল্টা বিয়ে থা হয়ে যাচ্ছে চারিদিকে, অসম্ভব বিয়ে হচ্ছে, যার জন্যে এই উল্টো পাল্টা সন্তান আসছে। যারা প্রতারণা করছে তারা কিন্তু, এটা দেখবেন প্রতিলোম বিয়েতে যেই সন্তান হয়
সেও কিন্তু পরীক্ষায় স্ট্যান্ড করতে পারে, সেই দিক থেকে কোনো ঘাটতি হয় না। প্রতিলোম সন্তান যে কিছু পারে না তা নয়, প্রতিলোম সন্তান পারবে, সে মারাত্মক ক্ষতিকারক সন্তান তৈরি হবে। এর বাবা মার সঙ্গে সামনাসামনি বুঝতে পারবে না, পরে বুঝবে, যে তখন ভাববে আমার সন্তানটা এরম হলো কেন। এই যে এত প্রতারণা, এত কিছু দেখছেন না, সেই প্রতারকরা এই রকম তাদের জন্ম বৃত্তান্তটা দেখতে যাবেন, দেখবেন ঠিক বেরিয়ে আসবে। যতই দেখবেন উল্টোপাল্টা সন্তান, তাদের শুধু দেখবেন যে বিয়েটা কিভাবে হয়েছে। তাই মানে আমাদের ঠাকুর যা কিছু দিয়েছেন, প্রত্যেক জিনিসের সমাধান দিয়েছেন, প্রত্যেকটা জিনিসের এই পাপ পুণ্যের কথা তার সমাধান আছে, কেন মানুষ দুঃখ পায় তার সমাধান আছে, সব কিছু দিয়েছে। আমাদের এই সৎসঙ্গ খুব সীমিত সময়ের হয়, আর এতে তো থাকে অনেক বক্তা, কিন্তু সেইভাবে যেমন এই যে সৌম্যজিৎ বলছিল, সৌম্যজিৎ যেই বিস্তৃত আলোচনায় গেছিল, অনেক জ্ঞানের কথা, কিন্তু এই ধরনের আমাদের সৎসঙ্গগুলো হয় না, এতে 4-5 জন বক্তা থাকে, বক্তব্য রাখে, কিন্তু আপনারা দেখবেন 2 ঘন্টার তো হয় সৎসঙ্গ, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। না না, আরও কয়েকজন বলবেন তো, সুবোধদা বলবেন, যাই হোক, মানে কথা বলতে গেলে অনেক মানে দীর্ঘায়িত হয়ে যাবে, সেই জন্য আমি দীর্ঘায়িত করতে চাইছি না। কিন্তু সৌম্যজিতের প্রতিটা পয়েন্টে আমার মনে পড়ছিল যে ও ঠাকুরের সামঞ্জস্য সমাধান, নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান, এই কথাটাও ও প্রয়োগ করলো। এটা অনেক ম্যাচিওর হয়ে গেলে তারা কিন্তু পারে। এই আমাদের যে সত্যানুসরণের দেখবেন ওই শেষের দিকে কয়েকটা বাণীতে এই নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান এই কথাটা আছে। এই কথাটা কিন্তু অনেক ম্যাচিওর সৎসঙ্গীরা বলতে পারে। তাই আমরা যে কোনো জিনিস, আমাদের যে প্রবৃত্তি, এই প্রবৃত্তিটাকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি, সেখানেই আসবে আমাদের ওই সামঞ্জস্য, ব্যালেন্স, আর তার থেকে আমাদের আসবে সমাধান। এই জন্যে ঠাকুরের না প্রত্যেকটা জায়গায় ঠাকুর সমাধান দিয়েছেন, কিন্তু কিভাবে না, ঠাকুরের বই টইগুলো আমাদের পড়তে হবে। আর এই সত্যানুসরণটাই যদি আপনারা যে প্রার্থনা বইগুলো আছে না, প্রার্থনা বইগুলোর যে ব্যাখ্যাগুলো দেখুন, মানে পড়লে আর সত্যানুসরণটার ব্যাখ্যা পড়লে প্রত্যেকেই কিন্তু একবারে ঠাকুরের মানুষ হয়ে উঠবেন, প্রত্যেকেই। আর সেই সত্যানুসরণকে জানার চেষ্টা করুন। সত্যানুসরণের মধ্যে অসম্ভব জিনিস দেওয়া আছে। এই যে সত্যানুসরণের যেমন ঋষি কথার মানে কি? বস্তু বিষয়ক সম্যক জ্ঞান যাদের হয়েছে। বস্তু বিষয়ক জ্ঞান মানে এই জগতের যত বস্তু আছে সব কিছুর যে বস্তু বিষয়ক সম্যক জ্ঞান, তাকে ঋষি বলা হয়। যেমন ধরুন, বিশ্বকবি রবীন্দ্রনাথকেও কিন্তু ঋষি বলা হয়। কেন জানেন? বিশ্বকবি রবীন্দ্রনাথের যেই চিন্তা ভাবনা ছিল, জ্ঞানটা ছিল, সেই চিন্তা ভাবনার মধ্যে সমস্ত বিষয়ের তার যে জ্ঞান ছিল সেটা বোঝা যায়। যে কোনো বিষয়ের, আপনি দুঃখে কাতর হয়েছেন, তখন একটা সে দুঃখের গান করছেন, তখনও দেখবেন সেই রবীন্দ্রনাথের সেই গানের শব্দগুলো আমার অন্তরকে ছুঁয়ে যাবে। আবার আনন্দের এতেও সেই রকম। তাই রবীন্দ্রনাথ বস্তু বিষয়ক সম্যক জ্ঞান তার হয়েছিল, যার জন্য তাকে ঋষি বলা হয়। আবার ওই যে ব্রহ্মের কথা আছে না, সত্যানুসরণে ব্রহ্মের এটাও যে যখন আপনি ইষ্টকে নিয়ে চলবেন, ইষ্টকে নিয়ে চলতে 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 আপনার ভিতরে একটা ইষ্টই ভূমি তৈরি হবে।
সেই স্টোইক ভূমিতে আপনি ওই যা সমস্ত সমাজের সবার সাথে যখন যেই ব্যবহারটা করবেন, তার মধ্যে দিয়েই কিন্তু আপনার ওই একটা নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধানে পৌঁছতে পারবেন। আর সেটাই কিন্তু হয় ব্রহ্ম দর্শন। এই ব্রহ্ম হতে কীট পরমাণু, সবেতেই সেই ঈশ্বর, এটা বিবেকানন্দের কথা। এই সব কিছুর মধ্যেই কিন্তু ব্রহ্ম আছে। ওই জন্য আমরা প্রত্যেক মানুষই অমৃতের সন্তান বলি না, অমৃতের সন্তান। কেন? আমরা সেই পরমাত্মার অংশ আত্মা আমাদের ভেতরে। ওই জন্যে আমাদের দেখবেন কারো গায়ে আমাদের একটু পা লেগে গেল, আমরা প্রণাম জানাই। কেন? ওই ঈশ্বরকে প্রণাম জানাই, ঈশ্বর আমাদের ভেতরে আছেন। এই যে আমরা ওং বিষ্ণু এসব বলি যে কোনো কাজে, শুভ কাজে। তারপরে আমরা বলি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই কথাগুলো বলি তো আমরা। তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরটা কি? কেউ বলবে যে ওই তো সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, এই সৃষ্টিকর্তা, পালনকর্তা মানে রক্ষাকর্তা, আর ধ্বংসের মানে প্রলয়ের কর্তা, এটা বলা হয় তো। আসলে কিন্তু সেটা কি জানেন? যেমন ধরুন যে সমাজে কত রকম মানুষ আছে, বিভিন্ন মতাবলম্বী আছে। যেমন খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, হ্যাঁ, মুসলমান আছে, হ্যাঁ। তাদের কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নেই? আছে। কিভাবে আছে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরটা হলো আলাদা আলাদা কোনো দেবতা নয়। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাদের নিজের মধ্যেই আছে। সেটা কি জানেন? ব্রহ্মা হলো রজভাব, আর বিষ্ণু হলো সত্যভাব, আর তমভাব হলো মহেশ্বর। এই ভাব, এই তিনটে ভাব আমাদের মধ্যে আছে। ওই জন্যে বলে না যে হৃদয় মন্দির, এটাকে মন্দির বলা হয়। শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। শ্রী বিগ্রহের মন্দির, এখানে বিষ্ণু নারায়ণ আছে। ওই যে বলে বৈকুণ্ঠে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নচ তমদ্ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। আমি কোথায় থাকি? আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে, আমি সেইখানে অবস্থান করি। আর সেটা কোথায়? আমাদের হৃদয় মন্দিরে। ওই ওং বিষ্ণু মানে আমাদের ওই সত্য ভাবটাকে জাগিয়ে তোলা হয়। আর বৈকুণ্ঠে কে থাকে? বৈকুণ্ঠে স্বয়ং বিষ্ণু নারায়ণ। এই বিষ্ণু নারায়ণ কোথায়? সেই বিষ্ণু নারায়ণই হচ্ছে আমাদের ভেতরে অবস্থান করেন। তাহলে কি হলো? সত্য, রজ, তম সব নিয়েই আমরা মানুষ, আমাদের সত্তা। তাই আমরা যদি ঠাকুরের মানুষ হয়ে উঠতে চাই, ঠাকুরের এই যে সমস্ত বই পুস্তকগুলো আছে না, তাকে যদি একটু মনোযোগ দিয়ে আমরা পড়ার চেষ্টা করি, তবেই হয়ে যাবে। আর আমাদের ঠাকুরের আন্দোলনটা ছিল, ঠাকুরের আন্দোলনের মধ্যে কি ছিল? দীক্ষা শিক্ষা বিবাহ, দীক্ষা শিক্ষা বিবাহ, এই তিনটে জিনিস যদি ঠিক দীক্ষা হয়। এই যে দীক্ষাটা কেন নেব, দীক্ষা কেন দরকার, এসব আলোচনা কিন্তু এই মাতৃ সম্মেলনে হয়ে গেছে। হ্যাঁ, তবু দেখুন, বলতে খুব ইচ্ছা হয় কিন্তু হবে না, আমাদের আবার যেতেও হবে। যাই হোক, এই যে একটুখানি বলি, দীক্ষা আমাদের কি হয়? একটা বীজ মন্ত্র দেয়। বীজ মন্ত্রটা কি জানেন? বীজ যেমন জমিতে পুঁতলে গাছ হয়, ঠিক সেই রকমই আমাদের ওই বীজ মন্ত্রটা আমাদেরকে ভেতরে দিয়ে দেওয়া হয়। আর ওই বীজের যে মূলটা এটা বেরোয় না, যে অঙ্কুরিত হয়ে যে নিচের দিকে যায় আর কাণ্ডটা ওপরের দিকে, তা ওই মানে আমাদের ভেতরে যখন বীজ বপন করা হলো, তাকে একটা নারিশমেন্ট করতে হয়,
শুশ্রূষা করতে হয়। মাটিতে যখন বীজ পোঁতা হয়, বীজ পুঁতে তাকে যত্ন করতে হয়, জল দিতে হয়, শুশ্রূষা চাই, তার খাদ্য দিতে হয়। ঠিক সেইভাবেই ভালো গাছ যেমন আমরা পেতে পারি, ঠিক সেই রকমই ওই বীজ মন্ত্রে দীক্ষা নিয়ে বীজ পুঁতে দেওয়া হলো। এমনকি বীজ নিয়ে সেই বীজ মন্ত্রে আমরা দীক্ষার পরে কিন্তু আমাদেরকে কিছু করণীয় নেই তা নয়, আমাদেরকে সে অনুশীলন করতে হবে সমস্ত জিনিস। তাহলে আমাদের ভেতরে ওই সেই মানে সেই গাছ তারপরে বিকশিত হয়ে উঠবে। এটা আর এই বিস্তারিত আলোচনা করতে অনেক সময় লেগে যাবে, আমাদের যেতে হবে অনেক দূরে। তাই আমি আমার এই বক্তব্যকে সংক্ষেপ করে সকলের মঙ্গল প্রার্থনা করে, এমনকি এই যে আমাদের যে এই যে সৎসঙ্গ, এই সৎসঙ্গের মানে আরও উত্তরোত্তর বর্ধিত হোক, এই কথা বলে আমি সকলের মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের কথা শেষ করছি। বন্দে পুরুষোত্তম।